7 নম্বর এবং শেষ গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা তাদের নামাজগুলোকে সংরক্ষণ করবে। মুমিনরা মুমিনদের নামাজগুলোকে সংরক্ষণ করবে। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। পড়ুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কিয়ামতের ময়দানে যেখানে কোনো ছায়া থাকবে না, নামাজি ব্যক্তিকে আরশের ছায়া দিবেন কে? সে আল্লাহ বলছেন মুমিনদের 7 এবং শেষ গুণটা হলো তারা নামাজের ব্যাপারে সতর্ক থাকবে, নামাজকে তারা হেফাজত করবে। মুফাসসিরিন ইকরাম লিখেন, নামাজের হেফাজতের মানে হচ্ছে নামাজগুলোকে ওয়াক্ত মতো আদায় করবেন, সঠিক সময়ে নামাজগুলোকে আদায় করবেন। যেই নামাজের যেই ওয়াক্ত, ওই ওয়াক্তের মধ্যে ওই নামাজটাকে শেষ করবে। আবার কেউ কেউ বলেছেন নামাজের রুকু সিজদাগুলো ঠিকঠাক করবে, রুকু সিজদায় তাড়াহুড়া করবে না, মসজিদে গেলে তাড়াহুড়া করবে না, ইমাম সাহেবের সাথে গরম পাজি করবে না। যারা মুমিন হবে তারা তাদের নামাজের ব্যাপারে সতর্ক হবে, নামাজকে হেফাজত করবে। এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন নামাজের মধ্যে তাড়াহুড়া তারা করবে না। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি, বিশ্বনবী বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় সূর কে বলো তো? বিশ্বনবী সাহাবায়ে ইকরামকে জিজ্ঞাসা করলেন সবচেয়ে বড় সূর কে? তখন সাহাবায়ে ইকরাম বিশ্বনবীর উপরে ছেড়ে দিলেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারপর বিশ্বনবী বললেন সবচেয়ে বড় সূর হচ্ছে নামাজের মধ্যে যে রুকুতে চুরি করে, যে সিজদায় গিয়ে চুরি করে। সাহাবায়ে ইকরাম বললেন রুকু সিজদায় কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন রুকুতে যায় কিন্তু রুকুতে স্থির হয় না, উঠে যায়। সিজদায় যায়, সিজদায় গিয়ে স্থির হয় না, উঠে যায়। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না? না। এই সমস্ত অভ্যাস আমাদেরকে ত্যাগ করতে হবে। 1 মিনিটের মধ্যে 3 রাকাত নামাজ পড়ে ফেলে, আছে না? নাই। 1 মিনিটের মধ্যে 3 রাকাত নামাজ নাই, শেষ, একেবারে 5G গতিতে। তারা মুমিনদের কাজ হচ্ছে নামাজের রুকু সিজদার হেফাজত করবে, তাড়াহুড়া করবে, মসজিদে গিয়ে শান্তি মতো থাকবে, শান্ত হয়ে বসবে। বিশ্বনবী বলেন মুমিনদের উদাহরণ হচ্ছে মুমিনরা যখন মসজিদে যায় তারা এতটাই শান্তি অনুভব করে যেমন মাছগুলো পানির মধ্যে শান্ত থাকে, পানির মধ্যে মাছগুলো শান্তিতে থাকে। আর মুনাফিকরা যখন মসজিদে যায় তাদের অন্তরগুলো এমন ছটফট করে কখন বের হয়ে আসবে, কারণ মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ঠিক কিনা? মুনাফিকরা আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে না, আল্লাহর সন্তুষ্টি তারা চায় না, তারা মানুষকে দেখাতে চায়। এজন্য মুনাফিকরা যখন মসজিদে যায় অন্তর তাদের ছটফট করতে থাকে। বিশ্বনবী বলেন মুনাফিকরা যখন মসজিদে যায় তারা বের হওয়ার জন্য এমন ভাবে ছটফট করে যেমন আকাশের একটা মুক্ত পাখিকে একটা খাঁচার মধ্যে বন্দী করলে সে ছটফট করে। খাঁচায় বন্দী পাখি দেখছেন ভাইরা? খাঁচায় বন্দী যখন পাখি থাকে, খাঁচায় যখন বন্দী করে ফেলা হয়, খাঁচার ভিতরে শান্ত হয়ে বসে থাকে না ছটফট করে? শুধু ফাঁক খোঁজে কখন বের হয়ে যাবে, কোন ফাঁক দিয়ে বের হইতে পারবে, সুযোগ খোঁজে শুধু। এই মুনাফিকরা যখন মসজিদে যায় তারাও এমন করে, বের হওয়ার জন্য লাফালাফি করে, বের হওয়ার জন্য ফাড়াফাড়ি শুরু করে দেয়, কখন বের হয়ে যাবে। কিন্তু খুতবা দিতে 2 মিনিট দেরি হয়েছে তো তোকে যে অবস্থা খারাপ, দাঁত ভেঙে ফেলেছে। এরকম আছে না? নাই। আমরা এই ধরনের অভ্যাসগুলো ত্যাগ করবো। মুনাফিকরা যখন মসজিদে যাবে তারা তাদের নিজের অন্তরগুলোকে হেফাজত করতে পারে না, কারণ তারা মানুষকে দেখানোর জন্য যায়। আর মুমিনরা মসজিদে গিয়ে শান্ত হয়ে বসে, কারণ তারা আল্লাহর ঘরে গিয়েছে, তারা আল্লাহর মেহমান। বলেন আমরা যখন মসজিদে যাই আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। তাহলে আমরা যখন আল্লাহর মেহমান হয়েছি মসজিদে গিয়ে আমরা তাড়াহুড়া করবো ভাইরা? আমরা তাড়াহুড়া করবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করছে। আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি বিশ্বনবীকে প্রশ্ন করলাম, বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার আমল কোনটা? বান্দার কোন আমল আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন? বিশ্বনবী বললেন, আহাব্বু ইলাল্লাহি আসসালাহ, আর নামাজ হচ্ছে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় একটা ইবাদত। বান্দা যখন নামাজে থাকে, এটাই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আবার বিশ্বনবী বলেন, কোন ইয়াকুলু আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি থাকে, বান্দা তার রবের সবচেয়ে বেশি কাছাকাছি থাকে যখন সে সিজদায় থাকে। ফাআকথিরু ফীহি দুআ, বেশি বেশি দোয়া করো, কবুল করে নেবেন কে? সিজদায় গিয়ে দোয়া করলে কবুল করেন কে? এজন্য সিজদায় তাড়াহুড়া নয়, বরং সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করতে হবে।